RBBD.News দেশ ও জনগণের কথা বলে। রাজশাহী প্রতিনিধি সরওয়ার হোসেন। রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এতিম ছেলের জায়গা জোর করে দখল করার অভিযোগ উঠেছে। নির্মাণ এটা কতটুকু বৈধ আর অবৈধ আমাদেরকে বলেন, এবং আপনাদের কোনো প্রাণনাশের হুমকি দিচ্ছে কিনা এটা একটু বলুন। এটা সম্পূর্ণই অবৈধ, কারণ আমার দাদার মাটি এবং এখানে 3টা আমিন দ্বারা মাপও হয়েছে, সেখানে আমরাই ভাগ পেয়েছি, উনিও অংশমূলে তিনিও ভাগ পেয়েছেন, উনি বনমূলে যতটুকু ভাগ পান উনি পেয়েছেন। আর প্রাণনাশের বলতে উনি আমার ফুফাতো ভাই আর কি, তিনি মোহাম্মদ জসিম উদ্দিন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমরা রংপুর ক্যান্টনমেন্টে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি তিনি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস্ট করার চেষ্টা করছেন। কোথাও বিচার আপনারা পাচ্ছেন? আমরা কোথাও বিচার পাচ্ছি না, কোনো জায়গাতে বিচার পাচ্ছি না। এখন আপনারা বিষয়টিতে কার হস্তক্ষেপ কামনা করছেন? জি, আমি এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি এবং স্থানীয় যারা আছে তাদেরও হস্তক্ষেপ কামনা করছি, যাতে সমাধান পেতে পারি। কারণ আমরা ধারণা করছি যে এটার মাধ্যমে বিভিন্ন কেস দিয়ে আমাদেরকে হ্যারাস্ট করতে পারে, আমাদেরকে বিভিন্ন মামলা দিতে পারে এবং দিয়ে এটা আমাদেরকে হয়রানি করতে পারে। তো আমাদের এখানকার স্থানীয় সাংসদ যিনি আছেন তিনারও আমি হস্তক্ষেপ কামনা করছি, যাতে আমাদের এই বিষয়টা একটা সুষ্ঠু সুরাহা হয়। এই যে এটা, হ্যাঁ, উনি এবং তার বউ হচ্ছে এডি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমাদেরকে এখানে হ্যারাস করছে। আমরা বলেছি যে আমাদের এই জায়গাটার অভিযোগ মিটমাট হয়ে যাবে, তারপরে আপনারা যা করবেন করেন, কিন্তু উনি করছেন না, এই জায়গার অভিযোগ মেটাচ্ছেন না। আপনাদের এই জায়গাটি নিয়ে কি সমস্যা একটু বলেন। আচ্ছা, এই জায়গাটা নিয়ে সমস্যাটা হচ্ছে যে গত 2 সপ্তাহ আগে এখানে আমিন হয়, হ্যাঁ, পূর্বের অভিযোগের ভিত্তিতে এখানে আমিন হওয়ার পরে এই যে বাসা আছে, এই বাসার ভিতর দিয়ে হচ্ছে পিছনে 13 ফিট, পিছনে 9 ফিট, সামনে 13 ফিট পড়ে গেছে এবং এটা সম্পূর্ণ পড়ে গেছে। এটা হচ্ছে আমার দাদার মাটি পৈতৃক মূলে। আমরা তাদেরকে অভিযোগ দিয়েছি যে বাড়ির ভিতরে যে মাটিটা পড়ে গেছে ওইটা যতক্ষণ সমাধান না করবে ততক্ষণ যাতে এই মাটিতে তারা হাত না দেয়, হ্যাঁ। কিন্তু আজকে উস্কানিমূলকভাবে এই মাটিতে হাত দিতে গেছে, হাত দেওয়ার কাজ করছে, হ্যাঁ, ওরা কাজ করেছে। এবং ওই যে ওখানটা আপনার হচ্ছে আমরা 2 ভাড়ি দিয়েছি, ওদের মিস্ত্রি দিয়ে ওরা ভাঙিয়ে দিয়েছে, দিয়ে এখন দেখাচ্ছে যে ওখানটা আমরা ভেঙে দিয়েছি সাইকেল গ্যারেজ। ওই কোনো সাইকেল গ্যারেজ না, এখানে অভিযোগে দিয়েছে যে সাইকেল গ্যারেজ ভাঙিয়েছে এবং তাদেরকে না থানা। তো আপনারা দেখছেন এভাবেই অন্যের সম্পত্তি জবরদখল করে রাস্তা বন্ধ করে বাড়ির প্রাচীর সীমানা নির্মাণ করায় এখানকার জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটছে এবং এখানকার স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এভাবে অবৈধভাবে দখল করার জন্য। তো বিষয়টি স্থানীয় প্রশাসন ও জেলা ডিসি স্যারে সুদৃষ্টি কামনা করেছেন এখানকার ভুক্তভোগী পথচারীরা। বিষয়টি দেখার জন্য তারা বিনীতভাবে অনুরোধ করেছেন। ভিতরে যে 13 ফিট চলে গেছে, বাড়ির ভিতরে যে 13 ফিট চলে গেছে, আমরা বলি যে ওই 13 ফিটে যখন মানে কত দূর পর্যন্ত আপনাদের সীমানাটা একটু আমাদেরকে দেখাতে হয়। এটা আপনাদের রাস্তা ওই পর্যন্ত আপনারা ভাগে পাইছেন, ওখানে কাগজে সম্পত্তি আপনারা পাইছেন, কিন্তু এটা আপনাদের কাছ থেকে জোর জবরদখল করা হচ্ছে। কোনো সুরেহা পাচ্ছেন না বা বিচার পাচ্ছেন না? পাচ্ছি না। আমরা গত 4 বার বসা হয়েছে এটা নিয়ে এবং আমিনও করা হয়েছে, কিন্তু অবৈধ কাজে ওনারাই সহায়তা করছেন, কিন্তু আপনাদেরকে কোনো সুরাহা দেওয়ার জন্য কোনো কিছু চেষ্টা করছেন। আমরা বারবার বিভিন্ন মানুষকে বলেছি যে এটা যাতে একটা শুরু হয়। এবং আপনাদের কি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে? অবশ্যই দেওয়া হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলা জড়ানোর চেষ্টা করছে। আজকে কেটে গেছে, এই যে জায়গাটা আমরা হয়ে গেছে আজকে। এই যে রাস্তার উপরে এই 5টা কাদের ওনারা দিয়েছে, জোরপূর্বক 5টা দিয়েছে। জি, যতভাবে বাধা দেওয়া যায়। অবস্থায় আমাকে বারবার চাপ দেওয়া হয়েছে যাতে গেটটা তৈরি করা হয়, গেট তৈরি করার পর যাতে বসা হয়। কিন্তু উল্লেখ করেছে অভিযোগে যে আমরা নাকি ভাঙচুর করেছি, আমরা কিন্তু কোনো কিছুই করি নাই।